এই এখনো পর্যন্ত বসে আছে, আমাদের চান করা নাই, খাওয়া নাই, আমরা এই বয়স্ক লোক। তাহলে এর জন্য এই অফিসাররা আমাদের তাহলে কতটা আমাদের হ্যারাসমেন্ট করাইছে। হ্যাঁ, আমাদেরকে তো মানুষ বলেই ওরা মনে করে না। হ্যাঁ, হ্যাঁ, ধান কিনলো? না না, এখনো পর্যন্ত ধান নেয় নাই। এরপর দেখি কি করে ধানটা। কি বলছে ওরা, কি বলছে? এই তো সব বলছে মিল মালিক আসছে, নেবে নেবে, এই কথাই বলছে। আমাদেরকে সকাল থেকে বসিয়ে রেখেছে যে এই আধ ঘন্টা পরে গাড়ি আর ঢুকছে, এই আধ ঘন্টা পরে গাড়ি ঢুকছে, আর গাড়ি তো এখানে আসে না, মিলের লোকই এখানে আসে না। এইভাবে আমাদেরকে আর কি মিথ্যা কথা বলে বলে আমাদেরকে আটকিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, ধানের টাকা ঠিকঠাক পান? হ্যাঁ, টাকাটা ঠিকঠাক পাই, তবে মানে এখন দেরি হচ্ছে আর কি। এই 24 তারিখে ধান দিয়েছে, এখনো পর্যন্ত টাকা আমাদের ঢোকে নাই। আচ্ছা, কদিন হয়ে যাবে? 24। আমার নাম মুক্তিপদ সাহা। যে আধিকারিকরা ধান নেবে, ঠিক আছে, সেই ধান নেওয়ার জন্য মিল মালিককে তো খবর করতে হবে। মিল মালিককে এরা দুদিন আগে থেকে খবরটা জানায়নি। না জানানোর জন্যে মিলওয়ালাদের তো এরা জানে যে ধানটা ঢেলে দিলেই তো আর ধানটা চলে যাবে না, লেবার লাগে। মিলওয়ালারা অন্য জায়গায় কাজ করতে চলে গেছে। এবার আধিকারিকরা সকালে ফোন করছে ধানের জন্য, যে ধান নিতে আসুন। ওরা বলছে আমাদের কাছে এখন গাড়িও নেই আর লেবারও নেই, আমরা পাঠাবো করে। এই নিয়ে একটা সমস্যা। এবং এরা ভোর থেকে যে লাইন দিই, আমরা এখনও পর্যন্ত আছি সেই ভোর থেকে। এইটা নিয়ে একটা বিভ্রান্ত যা হয় আর কি, মানুষের অধৈর্য। হ্যাঁ, এখন তো ধান নিতে লেগেছে, এখন তো ধান নেবো বলছে, ধান নিতে লেগেছে, ধান দিয়ে দেবো, চলে যাব। আমাদের তো এই কষ্টটা সারা জীবনই করতে হয় চাষিদের, মানে যতই যাই হোক সবই তো এই নিচের দিকে জল গড়ায়। আপনাদের যে সরকারিভাবে ধান যে কেনা হয় এই কিষাণ মান্ডি, হ্যাঁ, সেটা কি আজকে সকাল থেকে হয়নি? সকাল থেকে হয়নি। ওই যে ডিস্টার্ব বললাম, যে আধিকারিকরা এটা হয়তো খেয়াল নেই, আর নাই হয়তো কাজের চাপে হয়তো ভুলে গেছে। আধিকারিকদের তো দায়িত্ব এটা। আধিকারিকদের দায়িত্ব, সেই দায়িত্ব হয়তো অনেক সময় কি হয়েছে আরও এক্সট্রা দায়িত্ব কিছু চলে এসছে, এরকমও হতে পারে। মিল মালিক দিকে শনিবার দিন ওনাদের কনফার্ম করা উচিত ছিল যে আমরা এই দিনে ধান আপনাদের কিষাণ মান্ডিতে আছে। মিল মালিকরা এবার সকালে যখন ফোন করছে, মনে করুন সকালে তো লেবার নেই, গাড়ি নেই, ওরা তো যথাযথ পাঠিয়ে দেয় অন্য জায়গায়। এবার ওরা বলছে আমরা এখন কোথায় পাবো, আপনারা বললেই তো আমরা পাঠাবো না, আপনারা বললেই তো আমরা আর করে দিতে পারবো না। কোন মিল বটে সেটা আমার ঠিক নির্ধারিত জানা নেই। 3টে মিল বলছিল ওনারা, 3টে মিলে ধান নেবে। সকাল থেকে 3টে মিলের নাম হচ্ছিল। এখন দেখা যাচ্ছে কোন মিলটা এসে সেটাও যাই না, এখন কে ধান নেবে সেটাও যাই না, কোন মিল। ধান কেনা হচ্ছে না, এটা কিভাবে দেখছেন এবং কি কারণে এই গাফিলতি আপনাদের? শুনুন, এগুলো হচ্ছে আমাদের মানে সরকারি রুল হতে দুদিন আগে থেকে মিলকে বলা হয়। এবার মিলেদের একটা কিছু কিছু অভিযোগ আছে, আমাদের একসঙ্গে 8টা মিল ট্যাগ হয়ে থাকে। সেই মিলটার ভিতরে আমরা 3টা করে মিলে কাজ করাই। এবার 3টা মিলেদের একটা মিলের অভিযোগ হচ্ছে তারা সকালবেলা এখান থেকে এসে অলরেডি এসে দাঁড়িয়ে আছে, বলছে আদার্স 2টো মিলকে গিয়ে বলুন যে আদার্স 2টো মিল যেন আমাদের এখানে আসে, আমরা একসঙ্গে যৌথভাবে কাজ করব। কাজ করব। এখন সেই মিলটা আসতে ওদের দেরি হয়ে যাওয়ার কারণে এই গণ্ডগোলটা, আদার্স কোনো কিছু অভিযোগ নেই। কোন কোন মিল রয়েছে এই আওতায়? এই একটা হচ্ছে ইন্দ্রজ্যোতি, একটা হচ্ছে বাবু, আর একটা হচ্ছে জয় বাবা। জয় বাবা এসে গেছে অলরেডি, ওরা সবসময় নিয়ে নেয়। এবার এই মিলটা হচ্ছে সাঁইতা থেকে আসছে, বাবা বাসন্তী যে মিলটা, মানে সে সাঁইতা থেকে এসে এখন ওদের ক্যাপাসিটি অনুযায়ী ছোটো নিয়ে এসছে। এখন সেই জন্য ওরা আসছে না, ভয়ে আসছে না যে এখানে 3টা মিলকে। ওনাদেরকে সকাল থেকে ফোন করা হচ্ছে, সকাল 9:30 থেকে ফোন করে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি। কিন্তু আদৌ কিন্তু ওরা মানে এই এতে মিলে ঢুকছে না, আমাদের সঙ্গে দেখাও করছে না। এর পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ হবে? এর পদক্ষেপ যেমন প্রসেস চলছে সেইভাবেই চলবে। এই মিলগুলো কি আর কি আপনারা সরকারিভাবে কি আর দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এই ধরনের যে এই যে মানুষগুলো সকাল থেকে এসছে বা ভোরবেলা থেকে এসছে লাইনে দাঁড়িয়েছে, মিল এখনো পর্যন্ত তারা ধান বিক্রি করতে পারে। আপনারা বলছেন যে মিল মালিকদের দোষ, তাহলে এরপরেও কি মিল মালিকদের সঙ্গে? না, মিল মালিকদের সঙ্গে এর ব্যাপারটা হচ্ছে কি, মিল মালিকদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়, কথা বলা হয়, ওনারা এগ্রি বলে দেয়, আমরাও ওকে থাকি। এবার কার্যক্ষেত্রে এসে দেখা যায় যে এইরকম আসছে, মানে তখন আমাদের বাধ্য কিছু করতে হয় না, তখন আমরা ওখানে ফোন করি, মিলকেও ফোন করি। আবার আমাদের যে উপরওয়ালা যে আছে, ওটাই ফুড সাপ্লাই অফিস থেকে বলুন, তাদেরকে ফোন করে বলা হয়। এইভাবেই এখন চলছে। তবে যাই হোক, এরপরে মিলে আমার সুষ্ঠুভাবেই কাজ করবে।
কিন্তু যে মিলগুলো আসেনি বলছেন আপনি হুম। বললেন, না মিলগুলো আসেনি মানে কি, ওরা আসতে দেরি করেছে, এসছে, আসবে সবাই। যেটা সকাল থেকে হওয়ার হ্যাঁ। কথা সেটা দুপুর। হ্যাঁ একটু লেট হয়েছে এই মাত্র, এখন সেই জন্য এখন চাষিরা যেমন আমরা ভোর থেকে এসে বসে থাকছি কতক্ষণ এত মেল দেরি হবে, আর আমরা তো সকাল থেকে এসে ফোনের পর ফোন এতক্ষণ থেকে আসে না, আমাদেরকেও তো সেই কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা বাড়ি যেতে পারবো না। সরকারিভাবে কি কোনোভাবে পদক্ষেপ নেওয়া যাবে এই মিলগুলোর উপরে? যে সরকারিভাবে পদক্ষেপ নিতে গেলে তো তা আপনাকে সেটা আমরা ব্যাপারটা বলতে পারবো না, সেটা যারা সরকারি আছে লোক আছে, আমাদের তো উপরওয়ালা আরও আছে, তাদের সঙ্গে কথা বললে আপনার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ আমরা তাই বলি ওদের সঙ্গে। এডিওর সঙ্গে কথা বলা হয়েছে, এডিও ফোন করে বলে। আমার নাম উজ্জ্বল সরকার, আপনি কি করছেন? এডিও। ধান দামানে মাসে গলায়